আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রত্যেক স্বপ্নবাজ অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থ রাখার মধ্য দিয়ে চমৎকারভাবে ক্লাসে অ্যাটেন্ড করার সুযোগ করে দিয়েছেন। তো আসেন আমরা গত ক্লাসে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের 50% জেনেছি, যদিও প্রপারলি আমরা শেষ করতে পারিনি নেটওয়ার্ক ইস্যুর কারণে। আজকে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা ওভারঅল শেষ করবো ইনশাল্লাহ। সেকেন্ড পার্ট আজকে হচ্ছে সেকেন্ড পার্ট। তো আসুন সরাসরি আমরা স্ক্রিন শেয়ার চলে যাই। অথবা আপনি চাইলে আপনার অ্যাডস ম্যানেজার আমরা কিভাবে যেতে হয় এটা ম্যানুয়ালি কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম। আশা করছি কারো কোনো প্রবলেম না। যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিয়েন। ওকে, তো আসেন আমরা যদিও আমাদের পূর্বের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এটা রান করছিলাম, আমরা জাস্ট আজকে আবার শুরু থেকে যাই। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমাদের এখানে নেই না, একটা তো থাকার কথা ছিল। আর যতটুকু দেখছি এরপর থেকে আমরা যাই। গত ক্লাসে আমরা কিন্তু অ্যাডস ক্যাম্পেইনের নেম সেটআপ বিষয়গুলো আমরা কিন্তু দেখছিলাম, তারপর আমরা ফরম্যাটের জন্য দিয়ে রাখতেছি। সেকেন্ড পেজে আপনি যাবেন, সেকেন্ড পেজে আপনি অ্যাড সেটের নেমটা দিয়ে রাখবেন। থার্ড পেজেও আমরা আমাদের অ্যাডস ক্যাম্পেইনের একটা নাম দিয়ে রাখতেছি, জাস্ট বিডি দিয়ে রাখতেছি। ওকে, তাহলে আমরা তিনটে স্টেপে তিনটা না একই নাম দিয়ে রাখছি। আপনারা আপনাদের মতো করে যে কাঙ্ক্ষিত নাম হবে ওই নামটা দিয়ে রাখতে পারবেন। আচ্ছা, ওকে। তো প্রথম ফেজের আমাদের মোটামুটি আশা করছি কাজ শেষ হয়ে গিয়েছিল। আমরা সেকেন্ড ফেজে যাই। তো সেকেন্ড ফেজে আমরা একটু করে সামারি করি। পারফরমেন্স গোল, যেহেতু আমাদের পারফরমেন্স গোল কেমন হওয়া দরকার এটা জাস্ট আপনি we will try to show you ads to as many people as possible। আর যে কোনো পিপলের কাছে যেতে পারবে এরকম একটা দিছিলাম। আমরা জাস্ট প্রথমটাই রেখে দিই, আমাদের ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস এটা রেখে দিই, ঠিক আছে, ম্যাক্সিমাইজ। ওকে, এরপর হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফেজ অবশ্যই মাথায় রাখবেন যে ফেজের আমরা কোন ডেস্টিনেশনে যেতে চাই বা কোন ডেস্টিনেশনে আপনার ক্যাম্পেইনটা চলবে, অর্থাৎ আপনি কোন ফেজের আন্ডারে ক্যাম্পেইনটা রান করবেন। এটা যদি আপনার কখনো যদি বাই মিস্টেক হয়ে যায় যে আপনি এই মুহূর্তে করছেন কিন্তু এটা মিস্টেক হয়েছে, এখন চাচ্ছেন যে আপনি আবার চেঞ্জ করতে, এখন চেঞ্জ করার জন্য আপনাকে অবশ্যই সেকেন্ড ফেজ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। যদি আপনি যদি থার্ড ফেজেও যান দেখবেন থার্ড ফেজেও কিন্তু আপনার ফেজের অপশনটা পাবেন, কিন্তু আপনি এখান থেকে কাস্টমাইজ করার অপশনটা খুব বেশি পাবেন। এই যে দেখেন ফেজ সিলেকশন দেখতেছেন এখানে ক্রস দেখাচ্ছে, আপনি এই জায়গাতে পাবেন না। অবশ্যই যদি কারো কখনো ভুল হয়ে যায় যে পারফরমেন্স গোল যদি মিস্টেক হয় যে কোন জায়গায় আপনি আপনার কাঙ্ক্ষিত পারফরমেন্স গোলটা পারফরমেন্স গোল বলতেছি, হ্যাঁ, ফেসবুক ফেজ সিলেকশনে যদি মিস্টেক হয় অবশ্যই সেকেন্ড ফেজ থেকে আপনি ফেজটা সিলেক্ট করে দিবেন। তো আমরা আপাতত আমাদের যে ইন্টারন্যাশনাল এজেন্সি রাখছি। দেন কস্ট পার ক্লিক সম্পর্কে আমরা গত ক্লাসেও বলছিলাম, একটু করে বলে দিই। কস্ট পার ক্লিকে আপনার হাত দেওয়ার দরকার নাই, যদিও ম্যানুয়ালি দেওয়া যায় কত টাকা আপনি পার মেসেজে কত টাকা দিবেন বা একজনকে দেখানোর জন্য আপনি কত সেন্ড করে দিবেন এটা আপনি এখানে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন, কিন্তু আমরা এই জায়গাতে কোনো হাত দেওয়ার দরকার নাই। এরপর হচ্ছে শো মোর অপশনে গিয়ে আপনি জাস্ট কিছু বিষয় দেখতে পারবেন, যেমন ডাইনামিক ক্রিয়েটিভ, এটাতেও হাত দেওয়ার দরকার নাই, এটা যেভাবে আছে ওভাবে থাকবে। এরপর হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউল। তো বাজেট অ্যান্ড শিডিউল নিয়ে আমরা কথা বলছিলাম যে ডেইলি বাজেট কেমন। ডেইলি বাজেট মানে হচ্ছে আপনি একটা অ্যাডে ডেইলি বাজেট কত দিবেন, $1 $2 যাই মন চায় আপনি আপনার কাঙ্ক্ষিত বাজেট অনুযায়ী দিবেন। এরপর হচ্ছে লাইফ টাইম যদি হয় তাহলে আমাদের এই যে জায়গাটা বাজেটটা চেঞ্জ হয়ে যাবে। আমরা এই জায়গাতে আমাদের টোটাল অ্যাড ক্যাম্পেইনের বাজেট যেটা হবে $20 হলে $20, $30 হলে $30, যাই হয় এটা আমরা দিয়ে দিব। ওকে, আমরা আপাতত ডেইলি বাজেট রাখলাম, ডেইলি $5 থাকবে, সমস্যা নেই। এরপর হচ্ছে স্টার্ট ডেট এন্ড ডেট সম্পর্কে আমরা একটু করে জানছিলাম। অডিয়েন্স সম্পর্কে যদি আমরা যাই, এই জায়গাতে বাজেট এন্ড শিডিউলের বিষয়টা আমরা আমাদের যে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন যেটা চলবে ওটাতে আমরা টোটাল এই জায়গাতে একটা সামারি আমরা এখানে দেখবো ইনশাল্লাহ। তো আসেন এই জায়গাটা আমাদের গেল। এখন এই জায়গাতে এসে অনেকজন দেখতেছেন এটা নতুন একটা বিষয় দেখি, গত ক্লাসে এটা আমরা দেখি নাই। এখানে দেখেন আপনি
এখানে আসার পরে অডিয়েন্স কন্ট্রোলে আসার পরে দেখতেছেন লোকেশন দেখাচ্ছে শুধুমাত্র। এই লোকেশনে আপনি যদি একটু করে ক্লিক করেন দেখবেন যে এডিট গেলেন, কিছু বিষয় আসছে কিন্তু অনেকগুলো বিষয় মিসিং আছে। এখন আপনার এই মুহূর্তে লোকেশন আসছে, ঠিক আছে, আপনার তো এজ চেঞ্জ করতে হবে, কত বয়স থেকে কত বয়স পর্যন্ত আপনি টার্গেটিং করতে চাচ্ছেন, এটা দরকার না আমাদের। তো এই জায়গায় দেখার জন্য আমাদেরকে একটু নিচে যদি আমরা নিচে আপনারা তাকান, এখানে দেখেন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনস, সেভের বাম পাশে দেখতে পারবেন যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দুটো অপশন, একটা হচ্ছে যে ইউজ অরিজিনাল অডিয়েন্স, আর হচ্ছে যে ইউজ অ্যাডভান্স মানে অ্যাডভান্টেজ অডিয়েন্স। এখানে অবশ্যই আপনি অ্যাডভান্স লেভেল, এটা ফেসবুকের ফিচার, আপনাকে অবশ্যই আপনি ইউজ অরিজিনাল অডিয়েন্স, আপনি আপনার অরিজিনাল অডিয়েন্স এই দেখেন ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এখন দেখেন সুন্দরভাবে আমাদেরকে এজ চেঞ্জ করার বিষয়গুলো কিন্তু চলে আসছে। এডিটে যান, এডিটে আপনি আপনার কাঙ্ক্ষিত এজ গুলা চেঞ্জ করে দিতে পারবেন। আর যদিও এগুলো আমাদের গত ক্লাসে মোটামুটি গিয়েছি। তো বিষয়টা তাহলে গেল। এখন আসেন টার্গেটিং। তো টার্গেটিং এ আপনি জাস্ট নরমালি এখানে ক্লিক করার পরে আপনার এই জিনিসটা আসবে। অনেকজন হয়তো ভাবতে পারেন যে টার্গেটিং এ মানে এই জায়গাটা কোথায়, টার্গেটিং এর যে লোকেশনটা অনেক সময় আপনি যখন যাবেন তখন আপনাকে দেখাবে না লোকেশনটা। তো আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার কাছে আসবে। আমরা গত ইয়াতে যেহেতু বাংলাদেশ দেখছি, এই ক্লাস আমরা জাস্ট কানাডা দেখি। ওকে, টার্গেটিংটা অনেকজনে হয়তো একটু বুঝে নেই। কানাডা আমরা জাস্ট পুরো সিটিটা দিয়ে দিই। ওকে, সরি স্টেট দিতাম না, আচ্ছা কানাডা, আচ্ছা সিটি থাকুক, সমস্যা নেই। তো এই জায়গাটা অনেকজনের প্রবলেম ছিল যে আপনি ইনক্লুড ডফিন, আচ্ছা এগুলো একটু মার্ক করে দেখাই। এই জায়গাটা অনেকজনের প্রবলেম ফেস করছেন যে টার্গেটিং গুলা ইনক্লুড, এরপর হচ্ছে ব্রাউজ, এরপর হচ্ছে ড্রপিং, কোনটার কি কাজ, এগুলো আপনারা হয়তো অনেক জায়গায় বুঝেন না। ইনক্লুড, এরপর হচ্ছে এক্সক্লুড। তো আসেন আমরা তাহলে আজকে আবার ইনক্লুড এক্সক্লুড নিয়ে একটু করে সামারি করি। জাস্ট আমরা নরমালি কান্ট্রি সিলেক্ট করে রাখছি কানাডা। আপনি যদি মনে করেন যে আপনার ইউএসও দরকার, ইউএস দরকার, ইউএস ক্লিক করার পর এখানে অবশ্যই মাথায় রাখবেন যে আপনার এটা কি স্টেট নাকি সিটি, এটা মাথায় রেখে কাজ করতে হবে আপনাকে। দেখেন আমরা যদি একটু করে তাকাই, দেখেন এই যে ইউএস জাস্ট সিলেক্ট করছেন যে ঠিক আছে, কিন্তু সিলেক্ট করার পর আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে এটা কি কান্ট্রি সিলেক্ট করতেছেন না স্টেট, স্টেট সিলেক্ট করতেছেন, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো আমরা কান্ট্রি ইউএসটা দিয়ে দিলাম, ইউএস পুরো নিয়েছে তো মনে হয়। তো আমরা কান্ট্রি দিয়ে দিলাম। ওকে, মানে ইউএস পুরো স্টেটটা দিয়ে দিলাম। তো নরমালি দুইটা দেশ রাখলাম। আপনি চাইলে আপনি পর্তুগাল, আদার যদি আর কোনো বিষয় থাকে ওগুলো সিলেক্ট করতে পারেন। যদি মনে হয় যে না সিলেক্ট করা দরকার তাহলে করতে পারেন, আর যদি মনে হয় যে না দরকার নেই তাহলে এগুলা স্কিপ করবেন। তো ইনক্লুড নিয়ে অনেকজনের কোশ্চেন বা এক্সক্লুড নিয়ে কোশ্চেন ছিল। ইনক্লুড মানে অ্যাড করা, আর এক্সক্লুড মানে হচ্ছে যে রিমুভ করা। মানে আমরা অ্যাড বা রিমুভ যেটা বলি আমরা সহজভাবে বুঝি, মানে ইনক্লুড মানে আপনি ক্যাম্পেইনে একটা সিটি, একটা কান্ট্রি, একটা স্পেসিফিক জায়গাকে আপনি সিলেক্ট করবেন। আর এক্সক্লুড মানে হচ্ছে আপনি স্পেসিফিক কোনো জায়গাকে আপনি মানে সরাসরি ক্রস করে রাখবেন যাতে ওই জায়গাতে আপনার ক্যাম্পেইনটা যাতে না যায়। তো ইনক্লুড যখন আপনি ক্লিক করবেন তখন আপনি জাস্ট ড্রপিন ধরে ড্রপিন থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গাতে নিতে পারবেন। আপনার যদি মনে হয় যে না আমার ইনক্লুড দিয়ে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে সিলেক্ট করা, বা মনে করেন আমরা আসি কোন জায়গায়, আচ্ছা হ্যাঁ ইউনাইটেড স্টেট, এখানে দুটো সিলেক্ট করা ছিল না, এখন কি একটা ধরে নিয়েছে না। আচ্ছা ইউনাইটেড স্টেটে আমরা আপনি চাইলে যদি মনে হয় যে না এখানে আপনি খুঁজে পাচ্ছেন না, দেখে দেখে খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি কি করতে পারেন, সরাসরি এখান থেকে আপনি সার্চ করতে পারেন যে নিউ ইয়র্ক, ইউনাইটেডের একটা আলাদা রাজ্য নিউ ইয়র্ক। হ্যাঁ, নিউ ইয়র্কে আমরা জাস্ট নর্মালি আপনি যদি মনে করেন যে না নিউ ইয়র্কের আপনি জাস্ট সিটি দিবেন। আমেরিকাতে 50-টিরও মতো রাজ্য আছে, আপনি যেটা মন চায় ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক আর এক্সেট্রা এক্সেট্রা যা মন চায় আপনি এখান থেকে জাস্ট। এখন অনেকজনের কোশ্চেন থাকতে পারে আমার ক্লায়েন্ট আমাকে অনেকগুলা জায়গা বলে ফেলছে, অথবা আমি প্র্যাকটিস করার জন্য ইউনাইটেড স্টেটের জায়গাগুলো কিভাবে জানবো।
যে এটা তো আমার জানা দরকার, ইউনাইটেড এর যে লিস্ট আছে বলতেছেন, এখন লিস্ট গুলো তো আমার মুখস্থ নাই, অথবা লিস্ট গুলো আমার একটু দরকার। যে তাহলে আপনি জাস্ট নর্মালি গুগলে যান, গুগলে যে লিখেন ইউএস অল সিটি লিখেন, ইউএস অল সিটি, হ্যাঁ হ্যাঁ ইউএস সিটি নেম লিস্ট জাস্ট লিখেন, লিখার পর আপনাকে আপনি নর্মালি ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে দেখেন, হ্যাঁ আলাবামাতে দেখেন ইউএসএ এর অনেকগুলো স্টেট আছে, স্টেট যেমন আলাক্সা, এরপর হচ্ছে আলাবামা, আরো আছে। নিচে যদি যান দেখবেন যে এরিজোনা, আচ্ছা এরপর মানে প্রত্যেকটা স্টেট দেখেন, আপনি যদি কি হ্যাঁ আলাবামাতে যদি যান, আলাবামাতে দেখেন অনেকগুলা সিটি আছে, অনেকগুলা, এর মধ্যে মানে প্রত্যেকটা স্টেটে আপনার আলাদা আলাদা এজেন্ট স্টেট কতগুলো দেখেন। যদিও আমি 50 বলছি, কম হবে না অনেক, একটু গুনতে গেলে একটু সময় লাগবে এখন। তো এখান থেকে আপনি জাস্ট আপনার পুরো লিস্ট আপনি নর্মালি কপি করে নিয়ে নিলেন, অথবা আপনার যদি মনে হয় যে আপনার এখান থেকে নেবেন, আপনি এটাতে পুরোটা সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে নিয়ে নিলেন আপনার কাঙ্ক্ষিত আপনার। যেহেতু সবাই ল্যাপটপ ইউজার, সবার কাছে মোটামুটি ডিজিটাল বিষয়গুলো আছে, আপনারা জাস্ট নর্মালি একটা ডক্স ওপেন করবেন, ডক্স ওপেন করে আপনি নিউ পেজ নিয়ে ডক্স ওপেন হোক, প্র্যাকটিক্যাল কথা আসছে, প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখলেন, আপনি আপনার কাঙ্ক্ষিত করে দিবেন ভালোর ভি, ওকে কন্ট্রোল ভি দিয়ে আপনি পেস্ট করে দিলেন, আপনার টোটাল ইউনাইটেড স্টেটের। এখন আপনি চাইলে এখানে আপনি একটু নেম দিতে পারেন, নেম অফ ইউএস, হ্যাঁ লিস্ট অফ ইউএস, লিস্ট ইউএস, হ্যাঁ ওকে লিস্ট অফ ইউএসএ, ওকে এটা দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত শীটটাকে আপনি রেখে দিলেন। আপনার যখনই কাজ করতে মন চাইবে, এগুলা এখন কাজে না আসলেও বাইরে ফান্ডিং এর সময় হিউজ একটা কাজ দিবে, আপনি এখান থেকে কপি করলেন, কপি করে আপনি কন্ট্রোল সি দিয়ে পেস্ট করে আপনি অনেকগুলো কাজ করতে পারেন। আমাদের এই বিষয়টা তাহলে গেল, আসেন এই যে জায়গাটা আপনি আপনার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনটা আপনি চাইলে ম্যানুয়ালি এটা কাজ করতেছেন না নাকি, আচ্ছা নিউ ইয়র্কের আপনি এটা করতে পারেন, অথবা আপনার যদি মনে হয় আমার এই জিনিসটা ফেরা লাগতেছে, এখন নিউ ইয়র্ক সিলেক্ট করলেন, নিউ ইয়র্কের মধ্যে তো অনেকগুলো জায়গা আছে নাকি, ওকে তো নিউ ইয়র্কের মধ্যে আপনি কাঙ্ক্ষিত জায়গাগুলো সিলেক্ট করতে চাচ্ছেন, জাস্ট ড্রপিং ধরে ড্রপিংকে টেনে টেনে আপনি আপনার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে দিয়ে দিবেন। এখন আসেন ইনক্লুড, আমরা মোটামুটি জানলাম ইনক্লুডে আমরা কতবারই জানছি, এক্সক্লুড হচ্ছে আউট করে দেয়া, মানে আপনি আপনার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনকে বাদ দিয়ে দিবেন। আমরা এক্সক্লুডে যাই, তো ড্রপিনে ক্লিক করে নিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গাতে আপনি জাস্ট ছেড়ে দিবেন, এবং ওই জায়গাটা ক্রস হয়ে যাবে। এভাবে করে করে আপনি আপনার যতগুলো স্টেট দরকার, বা এটা যদি অনেক সময় আপনার ম্যাপ দেখবেন, আপনাদের ম্যাপটা একটু খুঁজতে অনেক সময় কষ্ট হবে, যদি ম্যাপে কষ্ট হয় আপনি নর্মালি মেনুতে আপনার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনটা এখান থেকে সার্চ করবেন, ইউএস হলে ইউএস, কানাডা হলে কানাডা, জার্মানি হলে জার্মানি, একসেটে যা যা দেশ বা যত দেশের যত লিস্ট দরকার আপনি প্রত্যেকটা স্টেটের লিস্ট ওই যে যেভাবে দেখাচ্ছি ওভাবে করে নিয়ে নিতে পারবেন। তাহলে ইনক্লুড এক্সক্লুড আশা করছি আর কারো কোনো প্রবলেম নাই, আর কারো কোনো প্রবলেম আছে কিনা লিজাফ, আপনার কোনো প্রবলেম আছে কিনা ইনক্লুড এক্সক্লুড নিয়ে? স্যার ওকে আশা বাকিদের কোনো কোশ্চেন আছে কিনা, যদি না বুঝেন আমরা আরেকটু টানবো, সমস্যা নেই, কোনো ফেরা নেই। তাহলে আমরা ইনক্লুড এক্সক্লুড নিয়ে জানলাম। এরপর হচ্ছে আমরা কিলোমিটার কিভাবে কমাবো, ন্যারো ডাউন করবো, এগুলো কিন্তু প্রত্যেকটা স্টেট, যেমন আমরা এখানে এই মুহূর্তে নিউ ইয়র্কেরও কয়েকটা দুইটা জায়গা সিলেক্ট করছি, আবার এক্সক্লুড করলাম দুইটা জায়গা, আপনি চাইলে আপনার এক্সক্লুড কত মিটার দিবেন ওই মিটারটা আপনি ম্যানুয়ালি টেনে টেনে দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। ওকে তাহলে এই বিষয়টা আমাদের গেল। দেন এই যে বিষয়টা আমরা গত ক্লাসে জানছি, এখানে আসেন একটা বিষয় দেখাই দিই, সেটা হচ্ছে যে ক্রিয়েট নিউ অডিয়েন্স। আমরা গত ক্লাসে জানছিলাম যে আমাদের অডিয়েন্স গুলো কিন্তু আমরা এই যে সেভ অডিয়েন্স, তো সেভ অডিয়েন্স যখন আমরা ক্লিক করছি আমাদের কিন্তু এটাতে দেখাচ্ছে না, যদিও মনে হয় আমরা গত ক্লাসে আরেকটা অ্যাডস ম্যানেজার থেকে করছিলাম অনাকাঙ্ক্ষিত, তারপর দুইটা দেখাচ্ছে, যেমন হচ্ছে আমরা অথবা সেভ অডিয়েন্স এখনটা দেখাচ্ছে যে লোকেশন কি দিছিলাম, এই যে বাংলাদেশ, ইউনাইটেড স্টেট, এরপর হচ্ছে আরো অনেকগুলো বিষয় দিচ্ছি, এরপর হচ্ছে এজ দিছিলাম 18 থেকে 40, এভারেজ অডিয়েন্স, অ্যাডভান্সড অডিয়েন্স আমরা দিই নাই। দেখ তো এখন অনেকজন আছেন যে আমরা সেভ করে ফেলি, সেভ করলে আপনি যদি মনে করেন যে আপনার কাঙ্ক্ষিত
আগের স্টেপ থেকে যদি আপনি আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্সদেরকে আপনি দিবেন, তাহলে ইউজ সেভ অডিয়েন্স এখান থেকে আপনি ক্লিক করে নিয়ে নিতে পারবেন। তো আমরা এখানে একটু ক্লিক করি, দেখবেন আমাদের নো রেজাল্ট দেখাচ্ছে, যদি আমরা এখনো পর্যন্ত সেভ করিনি। যেগুলো দিয়েছিলাম ওগুলো কি দেখাচ্ছে না নাকি? সেগুলো একটু ম্যানুয়ালি করে রাখি। আপাতত আমরা এটা সেভ করে দিচ্ছি, আমাদের অডিয়েন্স সেভ, এটা সেভ করে দিই। এখন সেভ করার পরে দেখেন, এখন যদি আমরা ইউজ সেভ অডিয়েন্সে ক্লিক করি, আচ্ছা দেখাচ্ছে এই যে মোহাম্মদ মেহেদী হাসান, যে একটা এভারেজ আপনার সাইজে আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করে আপনি চাইলে এটা এখান থেকে ধরাই দিতে পারেন, যদি মনে হয় যে না আপনার এখান থেকে দরকার নেই, আপনি ম্যানুয়ালি ক্রিয়েট করে নেবেন। ম্যানুয়ালি আপনি এখান থেকে কাস্টমলি ওভারঅল বিষয়গুলো, লোকেশন এক্সেট্রা যা দরকার, ওই যে ইনক্লুড আউটক্লুড এই জায়গাগুলো এখান থেকে আবার নতুন ভাবে সাজাই নিতে পারবেন। আশা করছি বিষয়টা ক্লিয়ার। ওকে, এখন আসেন প্লেসমেন্ট। এই বেচারা নিয়ে খুব দুঃখে আছি। হ্যাঁ, একটু আগে দেখছিলাম এটাকে অ্যাডভান্স ডিটেল টার্গেটিং একটা অপশন, আপনারা দেখলে একটু কেউ যেন ইন্ডেক্স করে বলিয়েন, ডিটেল একটা টার্গেটিং থাকে, ডিটেল টার্গেটিংটা আবার হারাই গেছে। ওকে 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 ওকে, এই যে জি জি, হ্যাঁ। তাহলে আমরা জেন্ডারটা আপনার নরমালি জেন্ডার যদি আপনার অল হয় অল, মেল ম্যান ওমেন যাই মনে হয়, আপনার যদি মনে হয় যে অল, তাহলে অল দিয়ে দিবেন। এখন আসেন ডিটেল টার্গেটিং, এই জিনিসটা আমরা ব্রাউজ করে দেখবো। ডিটেল টার্গেটিং, তো ডিটেল টার্গেটিং আমরা জাস্ট নরমালি একটু আগে যে আমরা ব্রাউজ করতেছিলাম, ব্রাউজটা না হওয়ার একটা রিজন, আমরা টার্গেটিংটা করে ফেলতেছিলাম কান্ট্রিতে। অবশ্য আরেকবার যদি আমি নিজে একটু মিসিং করে ফেলছি, এখানে আপনি কান্ট্রি গুলা ব্রাউজ করে নিতে পারেন, ড্রপ ইন, ইনক্লুড, আউটক্লুড, এক্সক্লুড এগুলা। আর এখানে ডিটেইলি টার্গেটিং থেকে আপনি এই ব্রাউজ করে করে বিষয়গুলো দেখতে পারেন। তাহলে আমরা ছিলাম কি এডুকেশনাল, যেহেতু আমাদের প্রোডাক্ট হচ্ছে এডুকেশনাল, তাহলে এডুকেশন আমরা সার্চ করি, জাস্ট এডুকেশন। ওকে, এডুকেশন দিলাম। এডুকেশন দেওয়ার পরে আমাদের এখানে আপনি নরমালি ব্রাউজ অপশনে ক্লিক করতে পারেন। আচ্ছা, ব্রাউজ ডেমোগ্রাফি সম্পর্কে পর্যন্ত আমরা গত ক্লাসে গিয়েছিলাম। তারপর আমরা দেখাই, আমরা যখন আমাদের কাঙ্ক্ষিত নিচ দিয়ে দিব, নিচ দেওয়ার পরে ব্রাউজ, এই ব্রাউজটাতে ক্লিক করব। সরি, ওকে, হ্যাঁ, এই ব্রাউজে ক্লিক করার সাথে সাথে আপনাকে দেখাবে যে আমরা একটাই দিচ্ছি। এখন ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করার পরে ডেমোগ্রাফি, অর্থাৎ আপনার এটার সাথে রিলেটেড কি কি যাচ্ছে, এডুকেশনের সাথে ফাইন্যান্সিয়াল, লাইভ ইভেন্ট, যেমন আমাদের এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিলেটেড। তো এখন ফাইন্যান্সিয়াল ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো বিষয় আপনার কাছে আসবে। ফাইন্যান্সিয়াল ভিতরে, ফাইন্যান্সিয়াল মধ্যে দেখেন যদি এগুলো আমাদের সাথে যাচ্ছে না, হাউস হোল্ড ইনকাম, এগুলো আমাদের সাথে যাচ্ছে না। আচ্ছা, লাইফ ইভেন্ট আমাদের দরকার নাই। এরপর হচ্ছে রিলেশনশিপ, এটা দরকার না। ওয়ার্ক দেখি, ওয়ার্কে একটু ক্লিক করে দেখি ওয়ার্কের মধ্যে কি কি আছে। যদি ওয়ার্কের বিষয়গুলো আমাদের সাথে যাচ্ছে না, এমপ্লয়, এরপর হচ্ছে জব টাইটেল, এগুলো আমাদের সাথে যাচ্ছে না, তাহলে আমরা নর্মালি এটাকে স্কিপ করে ফেলি। ব্রাউজে গিয়ে ডেমোগ্রাফি, আপনার যা যা যতগুলো ডিপলি দেওয়ার দরকার, ডেমোগ্রাফি ক্লিক করে আমরা এডুকেশনাল মধ্যে আপনার সাথে যেগুলো যেগুলো যায় নর্মাল দিয়ে দিলাম। আমরা আমাদের সাথে যাচ্ছে কি স্কুলটা যাচ্ছে, স্কুলটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা আবার ব্রাউজে যাই, ব্রাউজে যাওয়ার পরে ইন্টারেস্ট যাওয়ার পর অনেকগুলো বিষয় দিতে পারেন, যেমন বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি, ঠিক আছে, এন্টারটেইনমেন্ট, এরপর হচ্ছে ফ্যামিলি এন্ড রিলেশনশিপ, এটা দরকার না, বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি দিতে পারেন। এরপর হচ্ছে দেখতে আমার একটু হয়ে যাচ্ছে, বিজনেস এন্ড ফাইন্যান্স, এটাও দরকার নাই। এরপর হচ্ছে এন্টারপ্রেনারশিপ, বিজনেস ফাইন্যান্স, এটাও দিলে দিতে পারেন। দেখি আমাদের সাথে যায় কিনা, যেগুলো যায় ওগুলো দিতে পারি। আচ্ছা, এই যে টেকনোলজি এন্ড কম্পিউটার, এটাও যায় এটার সাথে। এরপর হচ্ছে স্পোর্ট এন্ড আউটডোর, এটা দরকার নাই। আচ্ছা, এগুলো আমাদের সাথে মোটামুটি যাচ্ছে না, তাহলে আমরা ডেমোগ্রাফিতে মোটামুটি এই বিষয়গুলো দিয়ে দিলাম, ইন্টারেস্টে আসিয়ে দিলাম। এরপর হচ্ছে বিহেভিয়ার, মানে তার কেমন তার বিহেভিয়ার হবে, সে কেমন ব্যক্তি হওয়া দরকার। আপনি চাইলে দেখেন এখানে অনেকগুলো বিষয় আছে, ইউনিভার্সিটি, যেমন
ইউনিভার্সিটির বিষয়টা হচ্ছে যে আমাদের বিভিন্ন রকমের আংটি অথবা ফুল ফ্লাওয়ার্স অনেকগুলো এক্সেট্রা বিষয় থাকে, তখন আপনি ইউনিভার্সিটি বিষয়টা দিতে পারেন। মানে যাদের রিসেন্ট ইউনিভার্সিটি যাবে তাদেরকে আপনি আপনার অ্যাডটা দেখাইতে যদি চান তাহলে ইউনিভার্সিটি দিতে পারেন। এরপর হচ্ছে মোবাইল ড্রাইভ ইউজার, সরি মোবাইল ডিভাইস ইউজার, কাস্টমার স্যাটিসফ্যাকশন এটা দরকার নেই, এটা আচ্ছা ডিজিটাল অ্যাক্টিভিটিস এটা দিতে পারেন। এরপর হচ্ছে ডিজিটাল অ্যাক্টিভিটিস টিম, এটা দরকার নাই। এরপর হচ্ছে মোবাইল ইউজার দিতে পারেন, কারণ হচ্ছে অনেকজন আছে যে কম্পিউটার ইউজার দিয়ে বসে থাকবেন। কম্পিউটার ইউজার দিলে দেখা যাবে যে জাস্ট যারা মোবাইল ইউজ করে কম্পিউটার ইউজ করে তাদের কাছে যাবে, যারা মোবাইল ইউজ করে তাদের কাছে আর যাবে না। তাহলে আমরা যদি এগুলো স্পেসিফিক করতে চান করতে পারেন বিহেভিয়ারে, মানে যারা ট্রাভেল পছন্দ করে আপনার প্রোডাক্ট, যেহেতু আমাদের প্রোডাক্টটা ট্রাভেল রিলেটেড না, ঠিক আছে। এখানে মোটামুটি জাস্ট শুধুমাত্র আমাদের সাথে মোবাইল ডিভাইস ইউজারটা যায় বিহেভিয়ারে। এরপর হচ্ছে ডিজিটাল অ্যাক্টিভিটিস এটাও যায়। আমরা এই দুইটা দিলাম আর আপাতত কিছু দিলাম না, জাস্ট তাহলে ব্রাউজিং বিষয়টা গেল। এখন আপনি যদি মনে করেন যে আমার এডুকেশনাল দিয়ে তো হচ্ছে না, এডুকেশনাল সাথে আপনি আরো কয়েকটা অ্যাড করবেন। ডিজিটাল সার্ভিস, হ্যাঁ ডিজিটাল সার্ভিস, ওকে। হ্যাঁ ফটোগ্রাফি দরকার নাই, ডিজিটাল সার্ভিস হ্যাঁ ডিজিটাল সার্ভিস দিয়ে রাখলাম, যেহেতু আমাদের প্রোডাক্ট হচ্ছে ডিজিটাল সার্ভিস রিলেটেড। এখন দুইটা বিষয় দিলাম। এখন ব্রাউজ ক্লিক করেন, এই মুহূর্তে ব্রাউজ যখন ক্লিক করবেন আবার ডেমোগ্রাফিতে যান, ডেমোগ্রাফি একটু চেঞ্জ হয়ে যাবে, ডেমোগ্রাফিতে চেঞ্জ হওয়ার কথা। এখন আসে এই যে এখন ইন্টারেস্টিং বিষয়গুলো দেখবেন। এরপর হচ্ছে লার্নিং, যেহেতু আমরা সে লার্নিং মোডটা দিতে পারি। এরপর হচ্ছে আরো দেখাবে, সে সাজেস্টেড কিছু বিষয় দেখাবে। ইন্টারনেট টেলিভিশন এগুলো দরকার নাই। অনলাইন কম্পোজিং, হ্যাঁ কম্পোজিং, অনলাইন কম্পোজিং দিতে পারেন। এরপর হচ্ছে টেকনোলজি কম্পিউটার্স, এটা একবার মনে হয় দিয়েছি। আচ্ছা এরপর হচ্ছে কলেজ এডুকেশনাল, এটা দিতে পারেন। তো বিষয়গুলা তাহলে আমরা জাস্ট নরমালি ডিটেইলি টার্গেটিং এ যাই, তাদের ডেমোগ্রাফি এন্ড ইন্টারেস্ট, আর একটা বিষয় কি দেখলাম বিহেভিয়ার, তিনটে বিষয় দিতে পারি। এখন কেউ যদি মনে করেন আমার এত বিহেভিয়ার ইন্টারেস্ট আর ডেমোগ্রাফি এত বেশি দরকার নাই, তাহলে আপনি অবশ্যই এখান থেকে নরমালি গিয়ে গিয়ে এই জায়গাতে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টের সাথে যা যা যায় অবশ্যই আপনি অ্যাজ অ্যাড এক্সপার্ট হিসেবে আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যাড সেটআপের দিকে যাই আমরা। অ্যাড সেটআপ, হ্যাঁ অ্যাড সেটআপে যাওয়ার পরে এখানে জাস্ট আমরা যদি ইউজ এক্সিস্টিং পোস্টে যদি ক্লিক করি, অ্যারো বাটনে ক্লিক করি, হ্যাঁ ওকে। ইউজ এক্সিস্টিং পোস্টে যখন ক্লিক করবেন আমরা কোথায় থেকে যাব, অ্যাড সেটআপ। অ্যাড সেটআপ থেকে ইউজ এক্সিস্টিং পোস্ট। তো এখানে ক্লিক করার পর দেখবেন তিনটে স্টেপ আসবে। একটা হচ্ছে যে ক্রিয়েট অ্যাড, ঠিক আছে। প্রথমটা হচ্ছে ক্রিয়েট অ্যাড, অর্থাৎ আপনি এই মুহূর্তে ইনস্ট্যান্ট ক্রিয়েট করতে পারবেন অ্যাড, ঠিক আছে। সেকেন্ড স্টেপ হচ্ছে যে ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে হচ্ছে আপনার প্রিভিয়াসে কোনো পোস্ট করা আপনার পেজে আছে, ওইখান থেকে আপনি এখানে ইউজ করে রানিং করতে চাচ্ছেন। সেকেন্ড স্টেপ হচ্ছে কি ইউজ এক্সিস্টিং পোস্ট, অর্থাৎ আপনার প্রিভিয়াসে যদি কোনো পোস্ট করা থাকে, আপনার ইয়াতে পোস্ট করা যদি থাকে পেজে, আপনি যদি চান না আমি আমার পেজে কাঙ্ক্ষিত পোস্ট আছে ওইখান থেকে ক্রিয়েট করে নিতে পারবো, আমি ওইখান থেকে নিয়ে অ্যাডটা সেট আপ করবো, তাহলে এটা দিতে পারেন। তো থার্ড নাম্বার হচ্ছে ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ, এটা হাই অ্যাডভান্স লেভেলের ফিচার যেগুলাতে এগুলাতে হাত দেওয়ার দরকার নাই। থার্ড নাম্বার এটা খুব বেশি দরকার হবে না। তো তাহলে আমরা এই মুহূর্তে এখন যদি চাই যে ক্রিয়েট করে নিতে, মানে ক্রিয়েট অ্যাড, তাহলে আমরা চাচ্ছি যে আমাদের পোস্ট নাই, আমরা ক্রিয়েট করে নিব, তাহলে আমরা ক্রিয়েট অ্যাডে ক্লিক করি। তো আসেন আগে কিন্তু ফেসবুকের ফিচারের মধ্যে প্রিভিয়াসে যদি আপনারা কোনো ফেসবুকের ক্লাস বা কখনো করে থাকেন, এগুলো কিন্তু ছিল না। এখানে একটু নিচের দিকে যাই আমরা,
নিচের দিকে যাওয়ার পরে, হালকা নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখবেন, আর একটু উপরে যাই। ওকে, হ্যাঁ, এখানে দেখেন অ্যাড ক্রিয়েটিভ একটা অপশন আছে। অ্যাড ক্রিয়েটিভ এর মধ্যে আবার দেখেন সেট আপ ক্রিয়েটিভ, সেট আপ ক্রিয়েটিভে যদি আমরা একটু করে ক্লিক করি, হ্যাঁ হ্যাঁ, এখানে আসেন, আমরা যেহেতু ম্যানুয়ালি সেট করব, দেখেন এখানে দুইটা অপশন আছে। এটা যদি আমরা মনে হয় একবার দেখছিলাম, অ্যাড ইমেজ, অ্যাড ভিডিও, হ্যাঁ ভিডিও অ্যাড। ওকে, আমরা ইমেজ সিলেক্ট করি এই মুহূর্তে, ডেস্কটপে যদি কোনো ইমেজ থাকে আমরা এখান থেকে নিয়ে নেবো। ওকে, নেক্সট ক্লাসে আমরা অবশ্যই ম্যানুয়ালি আমাদের প্রিফিক বা কোনো একটা স্টেপ থেকে নিয়ে দেখাবো। ওকে, আমরা নরমালি আমাদের ওকে, এখানে আসার পরে দেখেন অনেকজন ভাবতে পারেন যে এখন তো সবকিছু দেখাচ্ছে, এখন অ্যাড তো ইমেজ যে অ্যাড করব, ইমেজ কোথায় থেকে অ্যাড করব ওটা তো দেখাচ্ছে না নাকি? কনফিউশনের কোনো দরকার না। একদম ডান পাশে উপরে যদি আমরা তাকাই, দেখবেন একটা ফিল্টারিং অপশন আছে, আর একটা হচ্ছে আপলোডের প্লাস আইকন দিয়ে আপলোডের অপশন আছে। আমরা আপলোডে ক্লিক করব। ওকে, আপলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে আমাদের কাঙ্ক্ষিত ডেস্কটপে স্লো, ওকে, হ্যাঁ, আপলোডে ক্লিক করার পরে আপনার প্রচুর স্লো নেট, একটু ওয়েট করি। আচ্ছা, আপলোড থেকে একটা আপাতত ধরাই দিছে, নেক্সট দিয়ে আচ্ছা, এখানে শুরুতে আমরা যদি একটু তাকাই, দেখেন আমাদের এখানে আপনারা যদি চান বাম দিকে আসেন, বাম দিকে আসার পর দেখেন সেট আপ ইউর ক্রিয়েটিভ, এখানে মিডিয়া জাস্ট এটা হচ্ছে আপনার টোটাল একটা অ্যাড এর সামারিটা। এরপর হচ্ছে ক্রপ, আপনি যদি মনে করেন যে আমার ক্রপ করা দরকার, আপনি চাইলে ওই যে দেখেন নিচের দিকে একটু মার্ক করে দেখালে লাইট শট আছে না, ক্রপ যদি আপনি যদি মনে করেন যে আপনার ক্রপ করা দরকার, তাহলে আপনি এখান থেকে ক্রপ করে নিতে পারবেন। যদি মনে করেন না আমার রিপ্লেস দরকার, রিপ্লেস করে নিতে পারবেন। এরপর হচ্ছে টেক্সট, আর টেক্সটের অ্যাডভান্স ফিচার গুলো আমরা নরমালি এখন চলে যাব, আর পরবর্তীতে আমরা ট্রাফিক অ্যাডে যখন যাব তখন আমরা টোটালি একদম ওভারঅল থিঙ্কিং পিকচারের মধ্যে অনেক অনেকগুলো বিষয় আছে, এগুলা দেখা ট্রাই করব। ওকে, হ্যাঁ, টেক্সটে যাই। এখন আসেন এখানে এই যে টেক্সট, এখানে টেক্সটে আসি, আপনার কাজ কি হবে? লিখা আছে দেখেন, add multiple text option and will show the on that will product will platform based when your add this deliver, মানে এটা আমি বলি, এটা হচ্ছে প্রাইমারি টেক্সটে আমরা যখন একটা অ্যাড দেখি, অ্যাডের একটা স্লোগান থাকে বা একটা বিষয় থাকে, লুক ক্রিয়েটিভ একটা ক্যাপশন থাকে, যেমন আর মাত্র 3 দিন সময় আছে আমাদের এডুকেশনাল এই কোর্সটি, 3 দিন সময় আছে, 3 দিনের মধ্যে আপনি পারচেজ করলে 50% ডিসকাউন্ট বা পেয়ে যাবেন, এরকম একটা টেক্সট আমরা এখন লিখতে পারি যে 50% বাই নাও, এরকম ভাবে দিতে পারি। ঠিক আছে, জাস্ট নরমালি আমরা জাস্ট 50% অফ, 50% অফ দিয়ে রাখি, জাস্ট নরমালি একটা টেক্সট দিয়ে রাখি, 50% অফ। প্রাইমারি টেক্সট যদি আর একটু লম্বা হয় আমরা এটা ম্যানুয়ালি করব। নরমালি এটা থাকুক। এরপর হচ্ছে আপনি যদি চান যে আরো অপশনাল কিছু অ্যাড করবেন, এখান থেকে চাইলে অ্যাড করে নিতে পারেন। তো আমাদের এই মুহূর্তে দরকার নেই, অপশনাল গুলো আমরা বারবার অ্যাড করে করে পরবর্তীতে দেখবো। আপনি চাইলে অ্যাড এরকম দিয়ে দিয়ে অনেকগুলা অপশনাল টেক্সট, যেমন অনেকগুলো অ্যাড বিজ্ঞাপন আমরা দেখি না, যে আপনি আমাদের কোন প্রোডাক্ট নিতে চাচ্ছেন, এরপর হচ্ছে কোন বিষয়টা আপনার কাছে ভালো লাগছে, এভাবে করে দেয় না বিভিন্ন টেক্সট। চাইলে আনলিমিটেড অনেকগুলো টেক্সট এখান থেকে অ্যাড টেক্সট করতে পারবেন। এটা পরবর্তী স্টেপে আসবো। এর হচ্ছে হ্যান্ডেলটা হচ্ছে যে আমরা জাস্ট যদি একটি ফ্রি এখানে যদি ক্যান্সেল দিয়ে আমরা এদিকে তাকাই, এই যে দেখেন ফিডের মধ্যে যে বিষয়গুলো এখানে দেখাবে, এটার মধ্যে পুরোটা চলে গেছে না, যদি এখানে রিকোয়ারমেন্ট তারা অটো ফলো করে রাখছে, কিন্তু অটো গুলা দেখালে তো আপনারা বুঝবেন না, দরকার নেই। আমরা একটু কষ্ট করে রিলোড দিয়ে আবার প্রবেশ করি।
এরপর হচ্ছে আপনি যদি সাইলেন্ট ডেসক্রিপশন নিয়ে আমরা সরাসরি চ্যাট জিপিটির সাথে আস্ক করে পরবর্তী স্টেপ গুলো দিয়ে দিব। এখন আসেন কল টু অ্যাকশন বাটনটা খুব ইম্পর্টেন্ট। যেমন একটা ক্যাম্পেইন রান করছেন, এখন মানুষ আপনাকে কোন স্টেপে চাইবে বা কোন স্টেপে আপনার কাছে আনতে চাচ্ছেন, এটা যদি আমরা আমাদের এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিছি, কিন্তু আমাদের তো ডেস্টিনেশনটা দিতে হবে যে কি রিলেটেড আছে। আসেন অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি, কোনটা কাজ, গেট ডিরেকশন, এরপর হচ্ছে গেট কোড দিছে না কুইট দিছে, এটা লার্ন মোর, এটা কি সম্পর্কে, এটা তো আমরা আইডি নিজেরও নেই দেখতেছি। আচ্ছা লার্ন মোর, এরপর হচ্ছে সেন্ড মেসেজ, শপ নাও, এরপর হচ্ছে সাইন আপটা বেশি ব্যবহার হয়, সেটা হচ্ছে যে লিড ক্যাম্পেইনে। তো আমাদের এই জায়গাতে আমরা দিতে পারি সেন্ড মেসেজ, অথবা হ্যাঁ শুধুমাত্র সেন্ড মেসেজ দিতে পারি। যাক আমরা সেন্ড মেসেজ দিই, যেহেতু আমাদের প্রোডাক্টে সে বাই করবে, এই জিনিসটা তাহলে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে গ্রেডিং এর বিষয়গুলো আর একটু পরে। গ্রেডিং এ যদি এরা অটো কিছু আমাদেরকে পার্সেস দিয়ে রাখছে, মানে রিকোয়ারমেন্ট দিয়ে রাখছে, দেখেন কোশ্চেন এন্ড রেসপন্স, মানে কিছু বিষয় দিয়ে রাখছে, হোয়ার আর ইউ লুক আইট, বা এরপর হচ্ছে ক্যান ইউ চেক দা প্রাইস অফ প্রোডাক্ট, অটো দিয়ে রাখছে। যদি এগুলো আমাদের দরকার নাই, এগুলো আমরা পরবর্তী স্টেপে দেখবো। তো তাহলে এই বিষয়টা গেল। এরপর হচ্ছে অটোমেটিক সেট পার্টনার দরকার নাই, এগুলো তো দরকার না, হাত দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট নর্মালি তাহলে এই জায়গাগুলো দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইউআরএল বিষয়টা অপশনাল, যদিও আমরা অনেক সময় বিভিন্ন ক্যাম্পেইনে দেখবেন, আচ্ছা আমার ক্যামেরা অফ না, খেয়াল করি না, ওকে। ইউআরএল বিষয়টা অনেক সময় দেখবেন, বিভিন্ন সময় আমরা যখন ক্লিক করি লার্ন মোর অথবা অর্ডার নাও, যখন ক্লিক করে দেখবেন আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যায়, ইনস্টাগ্রাম ওয়েবসাইটে অথবা বিভিন্ন ওয়েবসাইটে তারা নিয়ে যায়, মানে ডেস্টিনেশনটা চেঞ্জ করে ফেলে। তা আপনি নর্মালি আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটটা দিয়ে দিতে পারেন। আমাদের এই মুহূর্তে মনে করেন আমরা ওয়েবসাইট হিসেবে আমাদের জাস্ট নর্মালি অ্যাপ আইডিটা দিয়ে দেখি, তাহলে আমরা একটা ইউআরএল দিয়ে দিলাম, ওকে। তো সবকিছু মোটামুটি শেষ। আপনি এখন আপনার চাইলে আপনার অ্যাড প্রিভিউ দেখতে পারেন। অ্যাড প্রিভিউটা দেখার জন্য এখানে ক্লিক করলে অ্যাডটা কেমন দেখাবে, যদি ওই যে পুরো এটা নেই না, আমাদের অ্যাড হচ্ছে যে থাম্বনেল সাইজ, এটা কিন্তু পোস্টার সাইজ না, এটা মাথায় রাখিয়েন। এই কারণে আমাদের এটা পুরোটা আসে না। ওই যে দেখেন আমরা কিন্তু অর্ডার নাওতে দিছিলাম নাকি, সেন্ড মেসেজে দিছিলাম আর কি, সেন্ড মেসেজে অর্ডার নাও দিছিলাম আর কি। ওই যে অর্ডার নাও আমাদের মেইন হ্যান্ডেলে যে বিষয়টা দিছি। দেখি একটা ক্যাম্পেইন আমরা যদি অ্যাড লাইব্রেরিতে যাই, অ্যাড লাইব্রেরি মানে ক্যাম্পেইন কেমন একটু আইডিয়া যদি কারো দরকার হয়, তাহলে জাস্ট নরমালি ম্যাট অ্যাড লাইব্রেরিতে ক্লিক করেন, অল ক্যাটাগরি, হ্যাঁ অল অ্যাডস, হচ্ছে আমরা রেস্টুরেন্ট, হ্যাঁ অ্যাডস রেজাল্ট তো আসার কথা, এই যে ওকে, সমস্যা নেই, একটু প্রবলেম দিচ্ছে আর কি, ওকে। তো আসেন হ্যান্ডেলটা কেমন, এই যে দেখেন, আচ্ছা কথা ডুয়েটে আসতেছে। এই যে ম্যাট অ্যাডসে আসলাম, অ্যাড লাইব্রেরি থেকে এখানে আমরা ট্যুরিস্ট স্টুডেন্টের বিভিন্ন ক্যাম্পেইন দেখি। এই মুহূর্তে অনেকগুলা ক্যাম্পেইন অ্যাক্টিভ, সবগুলো কিন্তু ক্যাম্পেইন অ্যাক্টিভ। নরমালি একটা আচ্ছা এটা নিয়ে, ওকে। এই যে হ্যাঁ তো বলতে পারতাম নামটা, দেখ তো এই যে দেখেন এটা তাদের একটা হুক টেক্সটের নাম ছিল, এই নামটা তারা টোটাল হ্যান্ডেল, মানে তাদের প্রোডাক্টটা সম্পর্কে এটা হ্যান্ডেল দিছে। এই হ্যান্ডেলটার নাম হচ্ছে, যদি আমরা হ্যান্ডেলে দিছি অর্ডার নাও, কিন্তু এটা হ্যান্ডেলের নাম আমরা জাস্ট নরমালি ডিজিটাল প্রোডাক্ট দিলেও পারতাম, কিন্তু আমরা নরমালি দিয়ে রাখছিলাম। তাহলে এই হ্যান্ডেলটা এখান থেকে আপনি জাস্ট নরমালি দেখতে পারবেন। তাহলে আমরা মোটামুটি 3টে স্টেপ আমাদের অ্যারাউন্ড শেষ। এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এখান থেকে শেষ যে বিষয়টা আমরা আছে, লাস্ট স্টেপে যখন আপনি শেষ করবেন সবকিছু চেক দিবেন, চেক দিয়ে এখানে এই যে পাবলিশ অপশন থেকে পাবলিশ করে দিবেন, ওকে। এখানে পাবলিশ দেখাচ্ছে না, ওই যে অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড প্রবলেম, ওই জন্য পাবলিশ দেখাচ্ছে না। তাহলে পাবলিশটা দিয়ে দিলে আপনার অ্যাডটা রান হয়ে যাবে। এখন আপনি যেহেতু ক্যাম্পেইনটা করছেন কি টেস্ট করার জন্য,
তাহলে আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনার ক্যাম্পেইনটা যদি এখানে পাবলিশ হয়ে যায় এখানে ইন ড্রাফট দেখাবে। যদি দেখেন যে না ড্রাফটের জায়গায় এই জায়গাটা ওপেন আছে এটা অবশ্যই অফ করে দিবেন। এখানে যদি ওপেন থাকে এটাকে অবশ্যই অফ করে দিবেন, এই যে বাটনটা এখানে যদি যেগুলো ওপেন দেখাচ্ছে এগুলা ড্রাফটের এখন ওই যে ফেয়ার মেথড না হিবিতে এগুলা দেখাচ্ছে না, এগুলো প্রবলেম নাই। এই যে জায়গাগুলো ওপেন হয়ে গেলে দেখবেন আপনার অ্যাড অ্যাকাউন্টে যদি কোনো কার্ড থাকে কার্ডের টাকা নিয়ে নেবে। সো আমরা যেহেতু আমরা প্র্যাকটিস পারপাসে করতেছি আমাদের মাথায় রাখতে হবে এগুলো যাতে ড্রাফটে থাকে এগুলা ওপেন, এই অপশনগুলো ওপেন যদি হয়ে যায় এগুলো অফ করে দিবেন অবশ্যই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো ওভারঅল বিষয়গুলো তাহলে আমরা মোটামুটি জানলাম। এই স্টেপে যাই গিয়েছে নেক্সট লেভেলে দেখবেন। হ্যাঁ নেক্সট লেভেল সম্ভবত আমাদের কি ট্রাফিক রিলেটেড বা অথবা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যদি আমাদের আরেকবার দরকার হয়, অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন নিয়ে কাজ করার প্ল্যান নাই, আমরা ট্রাফিক ক্যাম্পেইনে চলে যাব। ট্রাফিক ক্যাম্পেইনে দেখবেন আরো কিছু অ্যাডভান্স ফিচার আসবে, এক এক ক্যাম্পেইন এক একটা ফিচার আসবে। মানে যদিও সবগুলো সিমিলার দেখায়, বাজেট শিডিউলিং বারবার আসবে, টার্গেটিংটা বারবার আসবে, মানে যেগুলো আমরা আজকে দেখে ফেলছি নেক্সট ক্লাস আমরা এগুলো আর দেখবো না, এগুলোতে আমরা স্কিপ করে করে চলে যাব, আমাদের স্টেপ গুলো চেঞ্জিং যে বিষয়গুলো আসবে ওগুলো দেখবো। তো ট্রাফিকের বিষয়টা আসলে আমরা প্লেসমেন্ট বা ফিড, আমরা যে ফিড সিলেক্ট করছি এই ফিডেরও চেঞ্জ আসবে, যে প্রত্যেকটা সেক্টরে ইয়াতে প্রত্যেকটা অ্যাডস এর মধ্যে ফিড গুলো চেঞ্জ করা যায়, যে মানে আপনি কোন কোন ফেসবুকের মার্কেট প্লেস কতগুলো আছে সব মার্কেট প্লেস তো আপনি দেখাবেন না নাকি, ওই মার্কেট প্লেস গুলো আপনি চাইলে অফ করে দিতে পারবেন প্লেসমেন্ট থেকে। তো ওগুলো সব আমরা দেখে নিবো ইনশাল্লাহ। যদি আমি জানি আপনাদের আজকের ক্লাসটা একটু সহজ হবে, যদি এগুলো আমি ঠিক করে দিয়ে দিব আপনাদেরকে, এরপরে আপনাদের কাছে অনেকগুলো বিষয় মাথার হয়তো একটু কষ্ট হবে, 2-3বার যখন দেখবেন এটা ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি হচ্ছে আপনি এর আগে যে ক্যাম্পেইনটা এটা ওইটা সহ পার্ট 1 পার্ট 2 একসাথে করে দেখে স্টেপ ক্লিয়ার করে নেবেন, দেখবেন পরবর্তী ক্যাম্পেইন গুলো অনেক বেশি ইজি লাগবে, অনেক বেশি সহজ মনে হবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরবর্তী স্টেপে। আসসালামু আলাইকুম।